নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। শেষ হলো উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, মেধা তালিকায় থাকা ৮,৭৪৯ জনের কাউন্সেলিং এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সুপারিশপত্র নিয়েছেন ৬,৬৮০ জন। কাউন্সেলিংয়ের অনুপস্থিতি এবং সেখানে উপস্থিত থেকেও সুপারিশপত্র নিতে অস্বীকার করেছেন এমন প্রার্থীর সংখ্যা ২,০৬৯ জন, অর্থাৎ অনুপস্থিতির হার প্রায় ২৪%। গত বছর নভেম্বর মাসে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং হয়েছিল, যদিও সেক্ষেত্রে সুপারিশপত্র এখনো দেওয়া হয়নি। গত বছর অনুপস্থিতি ছিলেন মোট ১,০২৫ জন, অর্থাৎ চলতি বছরে অনুপস্থিতির হার প্রায় দ্বিগুণ। এবার দ্বিতীয় দফার কাউন্সেলিং এর অপেক্ষায় চাকরি প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন, তারা ডিসেম্বরেই দ্বিতীয় কাউন্সেলিং শুরু করার দাবি জানাচ্ছেন। উচ্চ প্রাথমিকে যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে গোটা রাজ্য জুড়ে। বহু স্কুল বহু দিন পর শিক্ষক পেয়ে খুশি। বহু স্কুলে বিগত ১০ বছর, কোথাও ৫ বছর, কোথাও ৩ বছর বিষয় ভিত্তিক শিক্ষকই ছিল না। অন্য শিক্ষক দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছিল। ভাবুন শিক্ষা ব্যবস্থার কি হাল। এই যেমন ভূগোলের শিক্ষক পড়াচ্ছিলেন বাংলা, ইতিহাসের শিক্ষক করাচ্ছিলেন অঙ্ক, আর ইংরাজির শিক্ষক পড়াচ্ছিলেন ওই সংস্কৃত বা হিন্দি। দীর্ঘ এত বছর পর শিক্ষক নিয়োগ হওয়ায় সেই সব স্কুলের বাকি শিক্ষকরাও খুবই খুশি। তবে চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে তারা স্কুলে যোগ দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও সুপারিশপত্রে প্রার্থীর নাম ভুল বা স্কুলের নামের বানান ভুল, কোথাও পদই ফাঁকা নেই, অথচ সেখানে শিক্ষক পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই স্কুলে সংশ্লিষ্ট প্রার্থী সুপারিশপত্র নিয়ে চলে গিয়েছেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ভুলের সংখ্যা নগণ্য। ওনাদের কাছে সবই নগণ্য। যেসব ভুল সংশোধনযোগ্য সেগুলি দ্রুত সংশোধন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ভাবুন একবার, এত বছর ধরে তো কাজই করলেন না, আপনার পূর্বসূরীরা যা করে রেখে গেছে সে তো সবই চিটিংবাজি। এতদিন পর রাস্তায়, রোদে, জলে, পুড়ে, পুলিশের মার খেয়ে, কাঁদানি গ্যাস খেয়ে, জল কামানের জল খেয়ে আন্দোলন করে ছেলে মেয়েগুলো তাদের হকের চাকরি আদায় করে নিয়েছে, আর সেখানে দাঁড়িয়েও আপনাদের ওই নগণ্য ভুল হচ্ছে। সাধারণ মানুষের করের টাকায় আপনাদের বেতন হয় বা যে ভাতা পান সেটা সাধারণ মানুষের করের টাকায়, কোনো রাজনৈতিক দলের টাকায় নয়। সামনে বিধানসভা ভোট বলে তাড়াহুড়ো করে কাজ দেখাতে হবে, আর সেটা করতে গিয়ে ভুলভ্রান্তি করবেন। একটু মন সহযোগে কাজ করুন। এতদিন পর ছেলে মেয়েগুলো হকের চাকরি পাচ্ছে, তাদের পাশে একটু দাঁড়ান। আর আপনারা ভালো থাকবেন। নমস্কার।